নিরামিষের দিন ভালো কিছু বানাতে চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আজ আমি বানাতে চলেছি মোচার ধোকা। ও হ্যাঁ, আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলির রান্নাঘর। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি মোচা এইরকমভাবে কুচি করে কেটে নিয়েছি। খুব মিহি করে কুচোনোর দরকার নেই, যেহেতু এটা সেদ্ধ করে বাটা হবে। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো, এরপর মোচা সেদ্ধ হতে দিচ্ছি। মোচা সেদ্ধ হয়ে গেলে মোচাটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়ে প্রথমে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিই। এখানে সেদ্ধ মোচা দিয়ে দিলাম মিক্সিং জারে, আর দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডাল, আর দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। এরপর আমি পেস্টটা বানিয়ে রাখছি। এদিকে দেখুন বন্ধুরা, আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মোচা, ছোলার ডাল আর কাঁচা লঙ্কার মিশ্রণ। হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও সামান্য চিনি। এরপর অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে করতে যখন একেবারে এইরকম ডো হয়ে আসবে, তখন আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর এটা বেশিক্ষণ ঠান্ডা হতে দেব না, গরম অবস্থাতেই এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে এইভাবে চৌকো করে আমি তৈরি করে নিচ্ছি। এরপর এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আমি চৌকো শেপে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এটা কিভাবে কেটেছি। এরপর এখান থেকে আপনাদের একটি তুলে দেখিয়ে দিই। এরপর প্রত্যেকটা পিস আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আলাদা আলাদা করা হয়ে গেলে এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে ধোকা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি দিয়ে ভাজবো না, আমি কম কম করে দিয়ে ভাজবো। এক পাশ হয়ে গেলে আরেক পাশটা এইভাবে উল্টে দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ ধরে এটা উল্টে পাল্টে এইরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সবকটি মোচার ধোকা আমি ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলার ফোড়ন। তারপর আমি টমেটো কুচি দিয়ে আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। এরপর সব মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। নিরামিষ খাবারের স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনি দিয়েও আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে আলুটা কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে এটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। ঝোল যখন একেবারে টকবক করে ফুটে আসবে, আলু ভাজতে ভাজতেই পুরো সেদ্ধ হয়ে এসেছে দেখুন বন্ধুরা। এরপর একটি একটি করে ধোকা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর ঢাকা দেবেন না, ঢাকা দিলে ধোকা ভেঙে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, আপনারা যদি এইভাবে ঠিকঠাক টিপস ফলো করে রেসিপিটি বানান, তাহলে মোচার ধোকা খুব সুন্দর হবে, একটিও ভেঙে যাবে না। আমার মোচার ধোকার ডালনা একেবারে রেডি, আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে এই পর্যন্তই, টাটা।